সারা দেশে একযোগে শুরু হচ্ছে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 12,51,111 জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন 10,55,000-এর বেশি পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,09,000-এর বেশি। এবছর দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সকাল 10:40 ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এরপর তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন। চট্টগ্রাম মহানগরীর এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেন্দ্রীয় পরীক্ষার্থীরা পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। যেমনটি বলেছেন, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 360টি কলেজের 115টি পরীক্ষা কেন্দ্রে 1,02,869 জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করতেন এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু অনেকেই চলে এসেছেন। কিছু কিছু শিক্ষার্থী কিন্তু আসতেছে। আমরা তাদের অভিভাবকের সাথে কথা বললাম, তারা জানালো আসলে প্রথম দিন রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া একটু কষ্টসাধ্য হইতে, এই জন্য তাদের একটু দেরি হচ্ছে এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আসলে চলে এসেছেন। বাইরে কিন্তু অপেক্ষমান রয়েছেন তাদের অভিভাবকরা এবং তাদের অভিভাবকরা বলছেন পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থীদের প্রিপারেশন হইতে এবং কোনো ধরনের সমস্যা হয়নি। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 40টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, 30টি হচ্ছে সাধারণ টিম এবং 10টি হচ্ছে স্পেশাল ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এবং পরীক্ষা প্রশ্নপত্র রোধে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু বেশ নজরদারি রেখেছেন এবং যাতে কোনোভাবেই আসলে ধরেন এই প্রশ্নপত্র গুজব এগুলিতে শিক্ষার্থীদেরকে কান দেওয়া থেকে বিরত থাকতে বলতেন এবং প্রশ্নপত্র গুজব সৃষ্টিকারীদের সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সমাপনে সহায়তা করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন। শিক্ষার্থীরা শুধুমাত্র স্বচ্ছ ফাইল, বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল ইত্যাদি নিয়ে যেতে বলা হয়েছে। কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সাথে করে নিতে পারবে না। এবং একই সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই সমস্ত কেন্দ্রে 200 গজের মধ্যে 146 ধারা জারি করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একটা বিশেষ বিষয় হচ্ছে সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ কিন্তু আসলে যথেষ্ট কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে থেকে দেখলাম রাস্তায় যে যানজট তৈরি হয়েছিল সেই যানজটে কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু কাজ করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে খুব উৎফুল্ল মনে কিন্তু পরীক্ষা দিতে এসেছেন এবং তারা জানিয়েছেন তারা কিন্তু আসলে খুবই খুশি এবং তাদের পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের থেকে কিন্তু খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয় সেই বিষয়টি তারা কিন্তু নজরদারিতে রেখেছেন। এবং যেই 360টি কলেজ থেকে শিক্ষার্থী পরীক্ষা দিতেন তারা কিন্তু সবাই প্রত্যেকে খুশি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এইবার কলেজের সংখ্যা বাড়লেও কিন্তু গতবার ছিল 287টি এবং এই বছর 9,000 শিক্ষার্থী গতবারের তুলনায় কম পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড থেকে। সিনথিয়া, এই ছিল এইচএসসি পরীক্ষা নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।